এই ভিতরের সাইডটাতে ছোট শাকও কিন্তু আছে। তো লাল শাক এবং কি টমেটো দোনোটাই রোপণ করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই হচ্ছে আমার নেট হাউসটা, কারণ অনেক ভাই আমাকে জানতে চাইছেন। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাকুয়াফনিক্সের মাধ্যমে পরিচালনা করতেছি। তো অ্যাকুয়াফনিক্স হচ্ছে কি? অ্যাকুয়াফনিক্স হচ্ছে মাছের ট্যাঙ্কে মাছ থাকবে এবং কি মাছের পানি দিয়েই এই সমস্ত সবজি সব উৎপাদন করা হচ্ছে। তো অ্যাকুয়াফনিক্সের মাধ্যমে এখানে সবকিছুই উৎপাদন করা যায়। এই ট্যাঙ্কের মধ্যে মাছ আছে এবং এই সবজিগুলা এই মাছের পানি দ্বারাই কিন্তু হচ্ছে। বড় গাছও আছে, মাঝারিও আছে এবং চারাও দেওয়া আছে। কারণ এখানে বড় গাছগুলা থেকে টমেটো সংগ্রহ করে আমি খাচ্ছি এবং মাঝারি সাইজের যে গাছগুলো আছে এগুলাও আস্তে আস্তে বড় হবে। তখন কিন্তু আমি আমার এই বড় গাছের ফলগুলা শেষ হওয়ার পরপরই কিন্তু আমি এই মাঝারি গাছের ফলগুলা সংগ্রহ করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের ট্যাঙ্কের যে পানিটা, সেই পানিটা কিন্তু একটা পাম্প দিয়ে প্রতিটা বেডের প্রথম মাথায় পানিটা পড়তেছে এবং শেষ মাথা দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে। এটা কি বলে? মূলত অ্যাকুয়াফনিক্স। তো আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু আমার লাল শাকগুলা একেবারে সুন্দর হয়ে উঠছে। আপনারা দেখেন এগুলা খাওয়ার উপযুক্ত আছে এখন। তো আমি এখান থেকে বড় শাকগুলা খেয়ে ফেলবো এবং যে ছোট শাকগুলো আছে সেই শাকগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে, তখন কিন্তু আমি ছোট শাকগুলোও খেয়ে ফেলবো। আপনারা দেখেন এই ভিতরের সাইডটাতে ছোট শাকও কিন্তু আছে। তো বড় শাকগুলা উঠানোর পরে ছোটগুলা আবার আস্তে আস্তে বড় হবে। তো এই বেডটার মধ্যে আমি যে কোনো গাছকে কিন্তু রোপণ করতে পারতাম। এই বেডটাতে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু লাল শাক এবং কি টমেটো দোনোটাই রোপণ করা হয়েছে, কারণ টমেটো গুলো আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে আর লাল শাকগুলা সাথী ফসল হিসাবে আমি পেয়ে গেলাম। এই বেডটাতে এই কটা বেডে কিন্তু আমি লাল শাক দেই নাই, শুধুমাত্র টমেটোই দিছি। আমার কাছে বীজ ছিল না। তো এই বড় টমেটো গুলা শেষ হওয়ার পরে কিন্তু আমি আবার এখানে টমেটোই রোপণ করবো। এই সম্পূর্ণটাই কিন্তু ইটের খোয়ার মাধ্যমে হচ্ছে, শুধুমাত্র মাছের পানি দিয়ে। তো শুধুমাত্র মাছের পানি দিয়ে কিন্তু অ্যাকুয়াফনিক্স করা হয়। এখানে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হয় না। এটাই আমার অ্যাকুয়াফনিক্সের প্রজেক্টটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। তো আমার চ্যানেলের নতুন দর্শক যারা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তীতে কিন্তু আরো ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।